গতকালকে তো আমি ডট গুণন করছি, তাই না? আজকে পড়বো কি ক্রস গুণন। ক্রস গুণনের শর্তটা কি ছিল? যে কোনো দুইটা ভেক্টরের গুণফলের মান যদি কি রাশি পাই, আমি একটি ভেক্টর রাশি পাই এবং এদের মধ্যবর্তী কোণ তার সমান যদি হয়, সাইনের সমান হয়, তখন তাদেরকে আমরা কি বলি? ক্রস গুণন। তাহলে এত বিশাল করে তো সংখ্যা পড়া দরকার নাই। সাইন ডিগ্রির ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে এই যে এরকম আসবে। ডট গুণন কিরকম করছিল? a ডট b ইকুয়াল টু ab cos θ, এটা করছিলাম না? আর এটার ক্ষেত্রে a ক্রস গুণন b ইকুয়াল টু ab sin θ। যদিও এই পাশে একটা ইটা থাকে, এটার চিন্তা আমি নিয়ে আসলাম না, নরমালি ইস্যু। এটার ক্ষেত্রে যেরকম ডট গুণন করছিলাম, এটার ক্ষেত্রে কি হবে? ক্রস গুণন। আমি যেটাই বলছিলাম যে দুইটা ভেক্টর রাশি যখন তুমি ডট গুণন করতা, ডট গুণনের ক্ষেত্রে তুমি কি মান পাইতে? একটা নির্দিষ্ট মান পাইতে, যেমন 7 আসতো বা 8 আসতো। ধরো 8 আসলো, তাহলে এটা কোন ধরনের মান? স্কেলার মান না? আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি ডাইরেক্ট এটা আসবে না, ভেক্টর রাশি আসবে। ভেক্টর রাশি হিসেবে কি কি আছে? i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। সো এটার ক্ষেত্রে অ্যানসার কিছু একটা আসবে। ধরো 5i ক্যাপ আসতে পারে, যেমন a এবং b এর মান যদি বসাই। তারপরে আসতে পারে 2j ক্যাপ প্লাস ধরো 3k ক্যাপ। তাহলে এগুলা কি তোমার স্কেলার মান? স্কেলার মান না তো, এগুলো সবগুলাই কি ভেক্টর মান। যেমন 5i ক্যাপ দ্বারা কি বুঝাইতেছে? x অক্ষের দিকে 5 ঘর গেছে। তারপর 2j ক্যাপ দ্বারা কি বুঝাইতেছে? y অক্ষের দিকে 2 ঘর। এবং k ক্যাপ দ্বারা কি বুঝাইছে? যে z অক্ষের দিকে কয় ঘর গেছে? 3 ঘর। ঠিক আছে? তাহলে এইটা প্রকাশ করার জন্য কি আমাদের দিকের প্রয়োজন হইতেছে না? অবশ্যই x অক্ষ, y অক্ষ, z অক্ষ। বাট এটার জন্য তো দিক প্রয়োজন হয় না, ডাইরেক্ট আর। ঠিক আছে? এইজন্য এটা কি ডট গুণন, আর এটা কি ক্রস গুণন। তাহলে ক্রস গুণন কি? দুইটা ভেক্টর রাশির গুণফলের মান যদি কি রাশি হয়? একটি এটা একটি ভেক্টর রাশি হয়, তখন তাদেরকে আমরা কি বলি? ক্রস গুণন বলি। আচ্ছা, তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে কি কি কোশ্চেন আসতে পারে বলছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল আসতে পারে, চতুর্ভুজের ক্ষেত্রফল আসতে পারে, তারপর আসতে পারে কখন ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে বা কখন একই সমতলে থাকবে। সো এরকম একটা কোশ্চেন, সেটা হচ্ছে লিখবো যে দেখবো কখন ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হয়। সেটা বোঝার জন্য হচ্ছে আমি যে কোনো একটা মান লিখি। ধরো a একটা ভেক্টর যার মান দেওয়া হচ্ছে 2i ক্যাপ, i ক্যাপ j ক্যাপ প্লাস k ক্যাপ, i ক্যাপ j ক্যাপ প্লাস k ক্যাপ। b আর একটা ভেক্টর লিখলাম যার মান হচ্ছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাই না? এবার আমাদের এটা কি করতে হবে? ক্রস গুণন করতে হবে না? তাহলে ক্রস গুণন যদি করো, ক্রস গুণনের প্রসেস কি? a ক্রস গুণ b করব, তাই তো? তাহলে a ক্রস গুণন b। তাহলে ক্রস গুণনে ডট গুণনের ক্ষেত্রে যেরকম আমরা শিখছিলাম যে a অফ x বসে, তারপর a অফ y বসে, তারপর k অফ z বসে। বাট এর ক্ষেত্রে কি বসবে? i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। ঠিক আছে? তাহলে এই পাশে বসাইলাম কি? i ক্যাপ, এই পাশে j ক্যাপ, আর এই পাশে k ক্যাপ। এই পাশে কি দিলাম? মডুলাস দিলাম। তাহলে ফার্স্টে কার মান বসবে? এর মান বসবে। তারপর কি? b মান বসবে। এর মানের ক্ষেত্রে কি i ক্যাপের সামনে কিছু দেওয়া নাই, মানে কত? 1 আছে, সো আমি 1 দিয়ে দিলাম। এর সামনে কিছু নাই মানে 1, এর সামনে কিছু নাই মানে 1 দিয়ে দিলাম। এবার কি? b এর মান বসাইতে হবে। b এর ক্ষেত্রে এর সামনে কত দেওয়া? 5 দেওয়া, 5 বসাইলাম। i ক্যাপের জায়গায় j ক্যাপের জায়গায় 5 দেওয়া, বসাইলাম। k ক্যাপের জায়গায় 5 দেওয়া, 5 বসাইলাম। আচ্ছা, এখন বলবো এই কোশ্চেনটা কি ছিল? যে কোশ্চেনটা ছিল কখন ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আমরা জানি ভেক্টরদ্বয় কখন পরস্পর সমান্তরাল হয়? যখন দুইটা ভেক্টর রাশির ক্রস গুণন শূন্য হয়, তাই না? তাহলে a ক্রস গুণন b যদি করি, এটার মান যদি শূন্য হয়, তখন ভেক্টরদ্বয় পরস্পর কি হবে? সমান্তরাল হবে, তাই না? এবার আমরা এই ক্রস গুণন করে দেখবো যে পুরাটার মান শূন্য আসতেছে কিনা। আচ্ছা, যদি এবার করতে চাই, দেখো ফার্স্টে এটার ক্ষেত্রে প্রসেস কি? i এর মান প্লাস আসবে। ঠিক আছে? j এর মানও প্লাস দিয়ে করতে পারো, মাইনাস দিয়ে করতে পারো। আমি প্লাস দিয়ে করাই দেই, যে ঝামেলা তাহলে হবে না। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে মনে রাখবা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। ঠিক আছে? তাহলে ফার্স্টে i ক্যাপ বসাইলাম। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যখন তুমি i ক্যাপ বসাবা তখন i ক্যাপের পুরো জিনিসটা বাদ। তাহলে পুরো জিনিস বাদ বলতে কি? i ক্যাপ নিছি, তার মানে এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ। তাহলে এই অংশটুকু এবং এই অংশটুকু যদি বাদ দাও, i ক্যাপ বসাইছি, তার মানে এটা বাদ, এই পাশেরটুকু বাদ। মানে যেটার ঘর করবে ওটা বরাবর যা আছে সব বাদ। হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্সের মতো। তাহলে এটা বাদ, এটা যদি বাদ দিয়ে দাও, হ্যাঁ না, 1 না বসাই তুমি কত গুণ করবে? মান বসাইতে হবে। এখানে যেমন i ক্যাপের মান আছে না, i ক্যাপের মান কত? তুমি কিছু নাই তো, এইজন্য 1 বসাইছি। বুঝছো? তাহলে এবার কি করব? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর মাঝখানে কি হবে? মাইনাস হবে। তাহলে যদি করো 5 অক্ষে 5, আর এখানে কি সূত্রের মাইনাস, মাইনাস দিলাম। আবার এইভাবে যদি গুণ করো, আবারও 5 অক্ষে 5। তাহলে কিভাবে আমি গুণ করছি দেখো তো? এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি। ক্লিয়ার জিনিসটা? আর মাঝখানে মাইনাস দিছি। তারপর কি দিব? প্লাস b
জে ক্যাপ। তাহলে যখন জে ক্যাপ করব তখন আবার কি এটা বাদ আর এটা বাদ, তাহলে পরিষ্কার করে দিলাম। দেখো তাহলে কি রকম হবে, এবার হচ্ছে জে ক্যাপের হিসাব, তাহলে এই লাইনটা বাদ আর এই লাইন বাদ আর এই যে উপরে এই লাইন বাদ। তাহলে এখন যদি এই দুই লাইন বাদ দাও তাহলে এখন কি আসে দেখো তো, কে কে ফাঁকা আছে, আমি এটা আরেকটু ভালোভাবে কাটি। যে ক্যাপ যেহেতু এইটা এবং এইটা বাদ, তাহলে এই দুইটা যদি বাদ দাও তাহলে এবার কে কে আছে দেখো তো, কে ক্যাপ আছে আর এই পাশে আই ক্যাপ আছে। এবার কি করবা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। দেখো একটু ভালোভাবে, এর সাথে 5 গুণ করব এবং এই 1 এর সাথে এই 5 গুণ করব, ঠিক আছে। তাহলে যদি করি 1 এর সাথে এই 5 যদি গুণ করো তাহলে কি হবে, 5 অক্ষে 5 আর মাঝখানে কি সূত্রের মাইনাস, আবারও 5 অক্ষে 5 লিখলাম প্লাস কে ক্যাপ। তাহলে এবার দেখো এতটুকু বুঝছো তো, এবার যদি আমি কে ক্যাপের হিসাব করি তাহলে তো এবার আবারও লাইনটা এটা একটু পরিষ্কার করি, 5 ছিল 1 5, কে ক্যাপের হিসাব যদি করি তাহলে এ লাইন বাদ এ লাইন বাদ। তাহলে এবার কে কে আছে, এই দুই ঘর, তাহলে এবার আবারও কি পাশাপাশি গুণ করতে হবে না। তাহলে এবার কিভাবে গুণ করবা, এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, প্রবলেম আছে কোনো? তাহলে গুণ যদি করো 5 অক্ষে 5, এখানে কি সূত্রের মাইনাস, আবারও 5 অক্ষে 5। ক্লিয়ার এতটুকু বুঝছো কিনা বলো? যদি বুঝো 5 থেকে 5 বাদ দিলে কি হয়, 0, 0 সাথে আই ক্যাপ গুণ করলে কি হয়, 0ই হয়। তাহলে এই ক্ষেত্রেও তাই 0, এই ক্ষেত্রেও 0, ফাইনাল মান আসতেছে কত, 0। তাহলে এ এবং বি ক্রস গুণের মান যদি 0 পাও তখন কি হবে, ভেক্টরদ্বয় পরস্পর কি হবে, সমান্তরাল হবে না। অ্যানসার পাইছো? তার মানে এই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরদ্বয় পরস্পর কি হবে, সমান্তরাল হবে। এটাই হলো সমান্তরাল হলে এম এর মান বের করো। দেখো কোশ্চেনটা, পি এবং কিউ ভেক্টরদ্বয় পরস্পর কি বলছে, যে তারা সমান্তরাল। সমান্তরাল হলে m equal to what, বাবা করে ফেলো তুমি একটা, ঠিক আছে। আচ্ছা আমরা কি জানি, ভেক্টরদ্বয় পরস্পর যদি সমান্তরাল হয় তখন কার মান 0, a ক্রস গুণ b এর মান 0 হয় না। তাহলে a ক্রস গুণ b এর মান যদি 0 লেখো, আগে তো ক্রস গুণটা করতে হবে তাই না, না করে তো আর 0 বসিয়ে দিতে পারবো না। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি, a ক্রস গুণ b বের করা না। তাহলে a ক্রস গুণ আগে b বের করব। তাহলে যদি করতে চাই দেখো a ক্রস গুণ না, তো এটার ক্ষেত্রে p এবং q দেওয়া, এজন্য p ক্রস গুণন q। তাহলে আগের মতো প্রসেস, উপরে কি হবে i ক্যাপ, তারপর j ক্যাপ, তারপর কি k ক্যাপ। তাহলে এই পাশে দিলাম i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। i ক্যাপের জায়গায় কি ফার্স্টে p এর মান বসাবো, p এর মান কত আছে 2, সো 2 বসাইলাম। j ক্যাপের মান কত, m দেওয়া না, আর k ক্যাপের মান -3। আর q এর মান যদি বসাই, i ক্যাপের মান 10, ওইটার মান -5, এটার মান -15, ঠিক আছে। তাহলে এবার গুণ করার প্রসেস কি, আগের মতো সিস্টেম। তাহলে আগের মতো সিস্টেম যদি অনুসরণ করো তাহলে কি হবে, ফার্স্টে হচ্ছে i ক্যাপ, তিনটাই তো প্লাস শিখাইলাম তাই না। তাহলে তিনটা যদি প্লাস দাও, ফার্স্টে হচ্ছে i ক্যাপ যখন দিবা তখন বলো, কিছু বলছো, এটা বাদ এটা বাদ, তখন কি হবে -15, সরি আপনার ভিডিও মধ্যে খুলে কেন ফোন যাচ্ছে, তো তোমার হাতেই তো যাবে। ওকে, তাহলে কি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখন দেখো কখন কোনটা আগে বসাবা, কথা বলবো না, কখন কোনটা আগে বসাবা এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার। এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবা, যখন আই ক্যাপ বাদ গেল, যে ক্যাপটা বসাবা তখন উপর থেকে নিচে আসবে প্রথম রাশিটা। প্রথমবার আই ক্যাপের ক্ষেত্রে উপর থেকে নিচে, যে ক্যাপের ক্ষেত্রে মানে এই উপর থেকে নিচে। দেখো এই জিনিসটা একটু বোঝাই, প্রথমবার এই দিক থেকে এদিকে, তারপরে এবার এই দিক থেকে এইদিকে, তারপরে এবার আবার যে দিক থেকে আসছে ওই দিকে, ঠিকটা বুঝছো? এদিক থেকে এদিকে আসছে প্রথম এবং শেষে উপর থেকে নিচে আসবে। আর ওইটার ক্ষেত্রে কি, অথবা এরকম ধরতে পারো, ওইটার ক্ষেত্রে এই নিচ থেকে উপরে যাবে, এরকম করেও করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আই ক্যাপের ক্ষেত্রে কি দিলাম, উপর থেকে নিচে, হ্যাঁ। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এটা কত, তৃতীয়। তাহলে প্রথম বলতে কি আই ক্যাপ, এটা কি জে ক্যাপ, আর এটা কে ক্যাপ। ওকে,
তাহলে ফার্স্ট আই ক্যাপের মানের ক্ষেত্রে যদি করতে যাই তাহলে কি আসবে m এর সাথে যদি 15 গুণ করো কত হবে -15m। আচ্ছা রাখো দেখো অ্যানসার মিলে কিনা। এখানে কি সূত্রে মাইনাস তাই না, 3 এর সাথে যদি 5 গুণ করো তাহলে কত হয় মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 15, বাট সূত্রের ক্ষেত্রে তো মাইনাস ছিল তাহলে ওইটাই বসাবো। তাহলে কত হবে -15 শেষ। স্যার মাইনাসে মাইনাসে প্লাস হবে না? এই মাইনাস মাইনাসে প্লাস, বাট সূত্রের মাইনাস আছে না একটা, ওই সূত্রের মাইনাস দিছি। হ্যাঁ তাহলে প্লাস কি দিব জে ক্যাপ, তাহলে এবার জে ক্যাপ দিলাম। এবার দেখো জে ক্যাপ যখনই করব তখন এটাও বাদ এটাও বাদ তাই না, তখন কে থাকে এই 3 এর সাথে এই 10 থাকে, আবার 2 এর সাথে এটা থাকে তাই না। তাহলে -3 এর সাথে এবার কোনটার সাথে কোনটা হিসাব দেখো, নিচ থেকে এবার উপরে উঠবে না, এই লাইন তো বাদ, এই লাইন তো আর নাই, তাহলে নিচ থেকে যদি উপরে উঠাও এটা 3, তাহলে কত 10 এর সাথে 3 গুণ হবে না, তাহলে কি -3 10 এ 30, ঠিক আছে। তারপর কি এটার সাথে আবার এটা, তাহলে সূত্রের মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, 15 দুগুণে আবার কত আসে 30, ক্লিয়ার এতটুকু। এখানে সূত্রের মাইনাস ছিল 15 দুগুণে 30 আবার মাইনাস, তাহলে ওই -30 আর -1 কত হয় +20। তারপরে আবার কি দিব কে ক্যাপ, তাহলে এবার কে ক্যাপ দিলে কি আবার আগের সিস্টেম, তাহলে এবার এই লাইন বাদ এই লাইন বাদ, তাহলে 2 এর সাথে যদি আমি 5 গুণ করি কত হবে 10, 5 দুগুণে 10, তাহলে এখানে কত বসাবো 10 মাইনাস 10 এর সাথে আবার কি m যদি গুণ করো তাহলে কত হবে 10m, তাই না। এবার কিন্তু আমাদের ক্রস গুণ করা শেষ, কিন্তু এটা থেকে কি আমি কি ভ্যালিড কোনো মান পাইছি, পাই নাই কিন্তু, বাট আমাদের একটা শর্ত ছিল, শর্তটা কি ছিল, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে সমান্তরাল মানে কি দুইটা ক্রস গুণন 0, তাহলে 0 যদি বসাও দেখো তো প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে কি ছিল p ক্রস গুণন q ইকুয়াল টু 0, তাহলে p ক্রস গুণন q এর মান কত পাইছো i ক্যাপ -15 m -15, ধর এটা 0 বসাইলেও যা না বসাইলেও তা, প্লাস 0 j ক্যাপ প্লাস k ক্যাপ আছে বসাইলাম 10 10 m, ঠিক আছে, আর পুরোটা সমান 0। এখন এইখান থেকে কি তুমি কোনো মান বের করতে পারবা, দেখো তো তুমি এটা সমান তার এটা সরাসরি ধরতে পারবে না, এটা সমান এটা ধরতে পারবে না তাই না। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে একটা প্রসেস আছে, সেটার নাম কি সহগ সমীকরণ, ঠিক আছে। সহগ তার মানে এই পাশে আসলে তো মাইনাস হবে, মাইনাস তার মানে মাইনাস বুঝছো। তাহলে m এর মান কত হইলে -1 হলে ভেক্টর দ্বয় কি হবে পরস্পর সমান্তরাল হবে। অ্যানসার পেয়ে গেছো, বুঝছো নাকি বুঝো না বল। ওকে কনফিউশনটা যদি লাগে তাহলে তিন চিহ্ন দিতে হবে। এই যে আমি তো বললাম আই ক্যাপের ক্ষেত্রে উপর থেকে নিচে যাবা, জে ক্যাপের ক্ষেত্রে কি নিচ থেকে উপর দিকে যাবা, মানে এদিক থেকে এদিকে আসছো, এবার এদিক থেকে ওইদিকে যাবা, আর কে ক্যাপের ক্ষেত্রে কি যেদিক থেকে গেছিলে সেদিকে যাবা, ঠিক আছে। এই যে এই ছিল না যোগ এরকম করলে নাকি একবারে কোন জায়গায়, শুধু জে এর ক্ষেত্রে নিচ থেকে উপর দিয়ে চলে হুম, হুম। বাকি আর বাকি সবগুলাই কোন জায়গায় যুক্ত করলি, -15 আর হচ্ছে -10 বাই -10 এর যোগ করলে একবারে যোগ করতে পারবা, সহগের সাথে যোগ করলে কি হবে বলো, সহগের সাথে যোগ করতে পারবা, তুমি কি যোগ করে অঙ্ক মিলাইছো, হ্যাঁ আর দেখলে তখন হবে ভুল, যদি ভুল করে আমি থাকো কাইটা দিছি ঠিক করো, এখন ঠিক করো। ওকে ক্লিয়ার। তারপর দেখো কোশ্চেন আমরা কিন্তু অলরেডি এই কোশ্চেনগুলো করে ফেলছি তাই না। ভেক্টর দ্বয় কখন পরস্পর সমান্তরাল হবে এটা যেরকম করছি, এটার সাথে আরো একটা কোশ্চেন করছি যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে m এর মান বের করো, এটা টাইপ তাকাবে। এটা p ভেক্টর দেওয়া q ভেক্টর দেওয়া। প্রথম কথা যে দুইটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। আমি তোমাদের বলছি যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বললে আমাদের কি করতে হয়, সরাসরি ক্রস গুণ করে দিবা, কিছু করতে হবে না, ক্রস গুণ করে তার মান বের করে দিবা। তাহলে এটার ক্ষেত্রে p আর q ভেক্টর আছে না, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে, এই ক্ষেত্রে তোমার অ্যানসার কি হবে p ক্রস গুণ q বের করবা, তারপর মডুলাস দিয়ে দিলাম, মডুলাস মানে কি মান, ঠিক আছে, মান বের করে দিবা, যেটা আসবে সেটাই অ্যানসার। আবার যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো তাহলে কি করবা, হাফ ইনটু p ক্রস গুণন q, মানে প্রসেস ফলে ত্রিভুজের সাথে কি করে গুণ করে দিছো হাফ গুণ। তাহলে এই দুইটাই কি ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য। একটু আগে তো দেখাইলামই যে দুইটা ক্রস গুণ কি করতে হয়, খুব দ্রুত p এবং q এর ক্রস গুণটা করে ফেলো, করো তোমরা করো, আর আমি সাইডে বলি দেখি অ্যানসার কাটটা কত আসে। সো আমি ফার্স্টে p বসাইলাম, p ক্রস গুণন q, উপরে i ক্যাপ দিতে হবে, j ক্যাপ k ক্যাপ
i ক্যাপের মান হচ্ছে 4, এর জন্য 4 বসাইলাম, j ক্যাপের মান 3 বসাইলাম, k ক্যাপের মান 2, এটার ক্ষেত্রে মান 3 2 5। তাহলে ক্রস গুণন করব। ফার্স্টে হচ্ছে i ক্যাপ যখন দিব এটা বাদ, তার মানে আবার কি ফার্স্টে উপর থেকে নিচে গুণ, 3 5 8 15, এখানে সূত্রের মাইনাস, আবারও নিচ থেকে উপরে গুণ, 2 গুণে 4 শেষ, প্লাস j ক্যাপ। তাহলে প্লাস j ক্যাপ যখন ধরবো এটা বাদ, তখন কি নিচ থেকে উপরে উঠবে। তাহলে 3 তিরিকা, তাহলে এই পাশে 6 আর এই পাশে 4 5 20, শুধু এতটুকুই 20 minus 6 আর 20 minus 6 আগে এই পাশ থেকে না j ক্যাপের বেলায় কি এটাও বাদ, তাহলে 5 নিচ থেকে উপরে, এই যে নিচ থেকে উপরে দিচ্ছি, 3 গুণে 6 4 5 20, তাহলে 15 minus 4 সরি উপর থেকে নিচে আসবে, হ্যাঁ নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে একই জিনিস। 3 তিরিকা 9 মাইনাস, সূত্রে মাইনাস, তাহলে এবার কি হবে 4 দুগুণে 8 প্লাস কে ক্যাপ, লেখছেন কেন কোন কোথায় কোন i ক্যাপের ক্ষেত্রে আই ক্যাপের ক্ষেত্রে কি দিছিলাম উপর থেকে নিচে না, আই ক্যাপের ক্ষেত্রে এটাও বাদ, বাদ। তাহলে এখানে 3 5 15 উপর থেকে নিচে গেছে, 2 দুগুণে 4, একই তো কিভাবে এই তো, স্যার। বলো, শুধু শুধু বাজাই যাচ্ছে কেন? আর ঠিক আছে আই ক্যাপের ক্ষেত্রে আমি উপরের বলছি কি দিকে। এইখানে দেখো তুই চিহ্ন দেখো তাই লিখতে হয়েছে। না আমি আগে উপর থেকে নিচে। জানতাম তাহলে এখানে কি 20 থেকে যদি 6 মাইনাস করো কত আসে 14, মাইনাস 14, আচ্ছা মাইনাস 14। তাহলে এখানে কি হবে মাইনাস 14, তাহলে 14 এর উপর স্কয়ার করলে কত হয় বলো, 14 এর উপর কত হয়, কত 196 প্লাস 1। তাহলে দেখো ফাইনালি পুরোটার মান কত, তিনশো 318। এটা এটাই হবে 318 একক কি বর্গ একক। এটা কি সামান্তরিকের ক্ষেত্রফল। এবার যদি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল করো, তাহলে এটার সাথে কি করে দিবা, হাফ গুণ করবে, তাহলে যেটা আসবে সেটাই কি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমাদের কি মোটামুটি সবগুলো অ্যানসারই শেষ। এবার দেখো লাস্ট আরেকটা কোশ্চেন আছে, সেটা কি কখন ভেক্টর দ্বয় একই সমতলে থাকবে। তাহলে কখন ভেক্টর দ্বয় একই সমতলে থাকে, সূত্রটা একটু লিখে নাও, এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। ভেক্টরের 3টা মান দেওয়া থাকবে, এখন তো যে কোনো 2টা ভেক্টরের মান দেওয়া, তাই না, পি এবং কিউ। ওইটা ক্ষেত্রে হয়তো আর এর মান দেওয়া থাকতে পারে। তাহলে ধরো একটা মান দেওয়া পি, একটা মান দেওয়া কিউ, আর একটা হচ্ছে আর এর মান দেওয়া। কোশ্চেন করলো কখন ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল থাকবে, একই সমতলে থাকবে। একই সমতলে থাকার শর্ত কি, যে কোনো 2টা ভেক্টরের ক্রস গুণনের সাথে অপর একটা ভেক্টরের কি করব, ডট গুণ করব। ডট গুণ যদি শূন্য হয় তাহলে কি ভেক্টর দ্বয় পরস্পর একই সমতলে থাকবে। তাহলে জিনিসটা কি বললাম, যে কোনো 2টা ভেক্টরের ক্রস গুণন। তাহলে যে কোনো 2টা ভেক্টরের ক্রস গুণ কিভাবে করতে পারো, পির সাথে চাইলে কিউ ক্রস গুণ করতে পারো। আইতে তাকাও, পির সাথে কিউ ক্রস গুণ করতে পারো, আবার চাইলে কিউ এর সাথে আর ক্রস গুণ করতে পারো, তোমাদের হাতেই আছে। আবার যদি চাও যে পির সাথে আর ক্রস গুণ করতে পারো, করো। আমি কি বলছি, যে কোনো 2টা ভেক্টরের ক্রস গুণনের সাথে অপর একটা ভেক্টরের কি হবে, ডট গুণ শূন্য হবে। তাহলে প্রথম ক্ষেত্রে পির সাথে আমি কিউ ক্রস গুণ করছি, তাহলে অপর একটা ভেক্টর কি বাকি আছে, আর বাকি আছে না। তাহলে আর এর কি করবা, ডট গুণ করবা। ডট গুণ যদি শূন্য হয় তাহলে ওইটা কি একই সমতলে থাকবে। তাহলে তুমি চাইলে এই প্রসেসও করতে পারো, অথবা মন চাইলো না তুমি অন্য 2টা ক্রস গুণ করবা, অন্য 2টা কি কিউ এবং আর ক্রস গুণ করলা, তাহলে ওইটার সাথে পি ডট গুণ করবা। ডট গুণ যদি শূন্য হয় এই ক্ষেত্রেও সমতলে থাকবে। কিংবা পির সাথে আর ক্রস গুণ করলা, তাহলে এটার সাথে ক্রস গুণনের যে মান আসবে ওই মানের সাথে কিউ এর কি করবা, ডট গুণ করবা। ওইটার মানও যদি শূন্য আসে তাহলে ভেক্টর দ্বয় কি হবে, একই সমতলে থাকবে। অর্থাৎ মূল কথা কি, ভেক্টর দ্বয় একই সমতলে থাকার যে কোনো 2টা ভেক্টরের ক্রস গুণ করবা, ক্রস গুণ করে অপর যে ভেক্টর আছে ওটা ডট গুণ করবা। ডট গুণ যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় কি হবে, একই সমতলে থাকবে। বুঝছো, ক্রস গুণ তো দেখাই দিচ্ছি, আর এর আগের ক্লাসে কি ডট গুণ দেখাইছি। তার মানে 3টাই করবা, 3টার মান যদি কখনো কত হয় 0 হয় তাহলে ভেক্টর দ্বয় কি হবে, একই সমতলে থাকবে। এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। এবার হচ্ছে হোমওয়ার্ক দিব, কোশ্চেন করে দিলাম আমি। এই ক্লাসটা ক্লিয়ার করে দেয়, এরকম অনেক কথা আছে। আর এই 318 সাথে হাফ গুণ করে দিলে যে স্যার রূপ দশমিক মান আসবে এটাই স্যার। ওইটা বসাবা, যা আসবে তাই বসাবা। ক্লাসে বসে বসে ফোন টিপো না, আবার কথা প্রমাণ আছে, বুঝো না। এই রাতের ব্ল্যাক ব্ল্যাক বটে অঙ্ক ভুল করে
করবা কেমনে যে যতটুকু ভুল করছে ততটুকু তো দিব গাইতে এ কোশ্চেন উঠাও ক্রস গুণনের কোশ্চেন ধরো এ একটা ভেক্টর দেওয়া -3i ক্যাপ এই কথা বলো না 5k ক্যাপ হোমওয়ার্ক বি আরেকটা ভেক্টর দেওয়া 2i ক্যাপ 6j ক্যাপ 3k ক্যাপ প্রথম কোশ্চেন এ ও বি সামান্তরিকের দুটি সমমিত বাহু বলে বলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো সেকেন্ড কোশ্চেন এ ও বি ভেক্টর যে কোনো ত্রিভুজের দুটি বাহু বলে তাহলে এ ও বি ত্রিভুজের দুটি বাহু বলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো থার্ড কোশ্চেন এ বি এর সাথে সি আরেকটা ভেক্টর দিলাম সেটা হচ্ছে ধরো 2i ক্যাপ -5j ক্যাপ +2k ক্যাপ হলে ভেক্টর দ্বয় কি একই সমতলে থাকবে এটা বের করবে একই সমতলে থাকবে কিনা থাকবে কিনা শেষ 4 নম্বর কোশ্চেন P equal to 2i cap plus 3j cap plus 5k cap. Q equal to mi cap minus 2j cap plus 5k cap হলে এবং আল্লাহ দুটি ভেক্টরের দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে m এর মান বের করো সো এইটাই হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক ঠিক আছে স্যার শুনবি